হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? এই দুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। এদিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে একটু সকাল সকাল উঠেছি, যেহেতু এক জায়গায় যাবো। তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে বিছানা তুলে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি রান্না চলছে, মানে আজকে নর্মালি রান্না বান্না করবে, যেহেতু বাইরে থাকবো না, এক জায়গায় যাবো, সেই জন্যই আজকে নর্মালি রান্না করছে। আর এদিকে আমি চামচ নিয়ে চলে যাচ্ছিলাম মিষ্টির জল খেতে। তোমরা তো জানোই মিষ্টিটা নিচে জমাট বেঁধে থাকে, তার জন্য একটু গুলিয়ে নেবো। তারপরে মিষ্টির জলটা খেয়ে নিলাম। তারপর দিদা আসলো, দিদা এসে বলছে স্নান টান করে নে, একবারে স্নান টান করে খাওয়া দাওয়া করিস। আমি বললাম না, আগে ভাতটা খেয়ে নিই, তারপরে স্নানটা করবো। দিদাকে বললাম এখনও ভালোই টাইম আছে, অত চাপ নেই। তারপর দিদা খাবারটা দিয়ে দিল। খাবার রান্না করা হয়ে গেছে। খাবারে ছিল ভাত, গুঁড়ো মাছের তরকারি আলু দিয়ে, আর ডাল করেছিল লাউ দিয়ে। এই খেলাম, খেয়ে দিয়ে এখন স্নান করতে চলে যাব। স্নান টান করে এসে এই দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়বো। আর এদিকে ছোটো মামি এসেছিলো। ছোটো মামি এসেছিলো বলতে ট্রলি দিতে এসেছিলো, মানে দীঘাতে গিয়েছিলাম, সেই দীঘাতে যাওয়ার সময় ছোটো মামি আমাদের থেকে ট্রলি নিয়েছিল, সেটাই দিতে এসেছিলো। তারপর এদিকে দিদার সাথে কথা বলছিল, তাই আমি বেরিয়ে পড়লাম। এখন না বেরোলে ট্রেন পাবো না। তারপরে যেই বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়েই দেখছি কি কড়া রোদ পড়েছে। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকলে ভালো হতো, আজকের দিনই এত কড়া রোদ কেন পড়লো কি জানি। তারপরে টোটো ধরে চলে আসলাম ছোটো বাজার। ছোটো বাজার থেকে চলে যাব রানাঘাট স্টেশনে। তোমাদেরকে তো বলাই হয়নি আজকে যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি হলো বহরমপুরে, প্রায় অনেক দিন পর যাচ্ছি, মানে আজকে যেতেই হবে, আজকে না গেলে হবে না। এদিকে আমি ছোটো বাজার ব্রিজটা পার করে মানে হাঁটতে শুরু করলাম এই রোদের মধ্যেই, কারণ টোটো পাচ্ছিলাম না। আর টোটো স্ট্যান্ডে গেলে তো অনেকক্ষণ বসে থাকতে হবে, কি করব, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তারপরে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর যেই প্ল্যাটফর্মে আসলাম অমনি ধরেছে টিটি। দুবার চেক করেছে, মানে আরেকবার চেক করলে ভালো হতো, মানে পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছে, তারপরও টিটি চেক করে যাচ্ছে। তারপর আর কি কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন আসলো। ট্রেন এসে এবার উঠে পড়বো। এই দেখো উঠে পড়েছি। কৃষ্ণনগর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে আমি জানি, কিন্তু আজকে উল্টোটা হয়েছে। আজকে প্রায় পলাশি পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ বসার জন্য সিটই পাচ্ছিলাম না, এত ভিড় হয়েছে ট্রেনে। তারপরে আর কি পলাশি আসার পর একটুখানির জন্য বসতে পারলাম। তারপরে চলে আসলাম আমার ডেস্টিনেশনে। ডেস্টিনেশন হচ্ছে বহরমপুর। তারপর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন টোটো ধরে নেব। টোটো ধরে চলে যাব বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডের ওখান থেকে চলে যাব কোচিংয়ে, ওখানেই সবাই ওয়েট করছে আমার জন্য। এদিকে বহরমপুরের রাস্তাঘাট দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছে, আর মেঘলা মেঘলা ওয়েদার। আমাদের দিকে যে কি কড়া রোদ পড়েছে, আর এখানে এসে একটু শান্তি পেলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। তারপরে কোচিংয়ে 1.5 ঘন্টার মতো ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। বেরিয়ে এসে এবার টিকিট কেটে চলে আসলাম স্টেশনে। স্টেশনে এসে প্ল্যাটফর্মে একটু হাঁটাহাঁটি করছিলাম, মানে ট্রেন আসতে একটুখানি টাইম লাগবে, মানে আধা ঘন্টা মতো টাইম লাগবে। এদিকে স্টেশনে আসার আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে স্টেশনে আসার পর কিছুক্ষণ ওয়েট করার পর এই দেখো ট্রেন চলে এসেছে। এই ট্রেনটা আজকে ফাঁকাই ছিল, যাওয়ার সময় এত ফাঁকা থাকবে আমি বুঝতে পারিনি। তারপরে বেশ ভালোই হলো, বসার সিট পেয়েছি আজকে। আসার সময় তো সিট পাইনি, আর যাওয়ার সময় সিট পেয়েছি বলে বেশ ভালোই লাগছে, জানলার ধারে তারও আবার। আর এদিকে আকাশের ওয়েদারটা খুব ভালোই ছিল। তারপরে দেখো বিনগর স্টেশনে নেমে পড়েছি। এখান থেকে এবার অটো করে চলে যাব। এই অটো করে এত বাড়ির সামনে নামিয়ে দেবে। আমি এদিকে রানাঘাট অবধি যাইনি, রানাঘাট অবধি গেলে আবার কিছুটা হাঁটতে হবে, আবার টোটো ধরতে হবে, তাই একবার বিনগরে নেমে পড়েছি। বিনগর থেকে একদম বাড়ির সামনে নামিয়ে দেবে, এটাই ভালো। তারপরে এই দেখো চলে এসেছি বাড়ি। চলো আজকের জন্য রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা সবাইকে।